আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা হয়তো অনেকে আছে বিরাট পরিশ্রম করি, নিয়মিত পড়াশোনা করি, সবকিছু ঠিক আছে। কিন্তু আবেদনের ক্ষেত্রে একটু উদাসীন থাকি, একটু কম নলেজ থাকে, বিশেষ করে নতুন যারা তাদের ক্ষেত্রে বেশি হয়। তো আপনার আবেদনে এমন কিছু আছে, ভুল আছে যে সামান্য ১৯ থেকে ২০ হলেই আপনার আবেদন বাদ। অথচ এতদিন পড়াশোনা যে করেছেন, পরিশ্রম করেছেন সব যাবে জলে। সুতরাং এই আবেদনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি প্রায় ৬-৭টা কারণ বলবো আবেদনে ভুল হতে পারে যেটা আপনার অজান্তে আপনি জানেনও না। সেরকম ভুলগুলো শুধরানো উচিত, না হলে সব পরিশ্রম বৃথা। তো আজকে ধরে ধরে সেইগুলো বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। মূল কথায় আসি। প্রথমে যে ভুল সেটা হচ্ছে বয়স সীমা যাচাই বাছাই না করা, অর্থাৎ আপনার বয়স আদৌ আছে কিনা সেটা অনেকে আমরা বুঝি না। কারণ কেন আমি বলছি সেটা দেখেন, আপনার হিসেব আর গভর্নমেন্টের হিসেব কিন্তু এক নয়। অনেকে আছেন মনে করেন যে আমার বয়স তারও মিনিমাম 6 মাস আছে, কিন্তু সরকারি হিসেব করলে আপনি আবেদন করতে গেলে তখনই দেখবেন আপনার আবেদন নিচ্ছে না, কারণ আপনার হিসেব আর গভর্নমেন্ট হিসেবটা আলাদা। সেটা কিরকম সেটা অন্যদিন বলবো। আপনি যদি সঠিক মানে এক ক্লিকে জানতে চান, সেজন্য বয়স এইজের ক্যালকুলেটর আছে, অ্যাপ আছে। প্লে লিস্টে গিয়ে সার্চ করলে এই ধরনের অনেক অ্যাপ পাবেন। ওখানে আপনার জন্ম তারিখ দিয়ে সার্চ করলে গভর্নমেন্টের হিসেবে একদম একুরেট হিসেবটা পেয়ে যাবেন। তাহলে আপনি আবেদন করতে সহজ হবে। আবারও বলি, আপনার হিসাব আর গভর্নমেন্টের হিসাব এক নয়, সেই জন্য এটা আগে যাচাই বাছাই করতে হবে। ২ নম্বর বিষয় হচ্ছে যোগ্যতা সম্পর্কে ধারণা না রাখা। কারণ পদের মধ্যে অনেক অবলিক দিয়ে অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো হয়তো আপনার মাথায় ধরে না যে আদৌ আপনার যোগ্যতা সাথে এটা যায় কিনা। আপনি মনে করতেছেন আমি অনার্স শেষ করেছি, মাস্টার শেষ করেছি কিংবা ডিগ্রি শেষ করেছি, আপনার সাথে এটা যাচ্ছে না, এরকম নাও হতে পারে। কারণ ওইটা বুঝতে হবে যে আদৌ আপনার সাথে যায় কিনা। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, আবেদন হয়তো নিয়ে নেয়, কিন্তু ভাইবা বোর্ডে গিয়ে এই সমস্যাটা হয় যে তখন ধরবে আপনি কি পড়েছেন, এগুলো তো জিজ্ঞেস করবে, কোথায় পড়েছেন, কোন সাবজেক্টে পড়েছেন, কি পড়েছেন, আর এই পদ সংশ্লিষ্ট সাথে আপনার কি সম্পর্ক আছে। তো এটা তো ডেফিনেটলি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে। যদিও আবেদন আবেদন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না, তাও কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিয়ে নেবে, পরবর্তীতে সমস্যা হবে। সুতরাং এই বিষয়ে স্বচ্ছ ধারণা আপনার থাকতে হবে যে আদৌ আপনার যোগ্যতার সাথে যাচ্ছে কিনা। সেই জন্য যারা বুঝে, আপনি যদি না বুঝেন তাদের সাথে জিজ্ঞেস করে নেবেন, সার্কুলারটা দেখিয়ে দিবেন, তারপর আবেদন করেন। ৩ নম্বরে আবেদনে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। অনেকে পয়েন্ট বাড়িয়ে কমিয়ে কিংবা এডিট করে এগুলা দেয়। এগুলা কোনো একটা সময় অবশ্যই ধরা খাবেন, সারা জীবন হীনমন্যতা ভুগবেন। আর বয়সের ক্ষেত্রে কখনোই জন্ম তারিখ ভুল করবেন না। ওইটার উপর ডিপেন্ড করে আপনি চাকরিতে ইন করবেন এবং অবসরে ওই ডেট অনুসারে আপনি বের হবেন। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। ৪ নম্বরে ছবি এবং স্বাক্ষর। ছবি মোটামুটি সবাই জানেন সাইজ, এটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সাইন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকে আছেন এক একটা আবেদনে এক একটা সাইন আমরা ব্যবহার করি, আবেদনের কোনো দিকে তাকানোই জানি এমন একটা অবস্থা। এটা করা যাবে না। একটাই আবেদন স্বাক্ষর ঠিকঠাক করবেন। এটা সহজ হোক কিংবা কঠিন হোক, ফিক্সড একটা করবেন। সব আবেদনে একটা স্বাক্ষর ব্যবহার করবেন, কারণ পরবর্তীতে আপনার চাকরি হলে এই স্বাক্ষর অনুসারে আপনি বেতন উত্তোলন করবেন। সুতরাং এটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা স্বাক্ষর সীমাবদ্ধ রাখবেন। ৫ নম্বরে কোটা, স্পেশাল মানুষ, প্রতিবন্ধী, এই সমস্ত বিষয় কিরকম অপশন থাকে, আপনি কোটাদারি কিনা ইয়েস অর নো এটা বুঝে শুনে দিতে হবে। ২ নম্বর হচ্ছে ডিপার্টমেন্টাল প্রার্থী কিনা, আপনি এই দপ্তরে ইতিমধ্যে চাকরি করেন কিনা, এটাতে ইয়েস নোর বিষয় আছে। তারপর আপনি কি প্রতিবন্ধী কিনা, এগুলোর বিষয় থাকে। আমরা ওগুলো না বুঝে, জেনে বুঝে না বুঝে কেউ ইয়েস অথবা নো দিয়ে ফেলি, এটা পরবর্তীতে ঝামেলার সৃষ্টি করে। সুতরাং এটা বুঝে শুনে আপনি ইয়েস নো দেবেন, একটু ভুলে অনেক বড় ক্ষতি হতে পারে। ৬ নম্বর আবেদন ফি দেরিতে জমা দেওয়া। এটা অনেক ক্ষেত্রে করতে গেলে হয় কি, অনেকে ভুলে যায়। যদিও ৩ দিন পর্যন্ত দেওয়া যায়, কিন্তু অনেকে ভুলে যায়, যার কারণে পরবর্তীতে আর দেওয়া হয় না। এটা শুরুতেই দেবেন। প্রথমত আবেদন করে প্রিন্ট করবেন, করে দেখবেন কোথাও ভুল আছে কিনা। আপনি টাকা দেওয়ার আগ পর্যন্ত যতবার ইচ্ছা আবেদন করতে পারবেন, ভুল হলে ঠিক করে ফেলবেন। আর টাকা দিয়ে দিলে তো আর কোনো সুযোগ নেই। সুতরাং চেক টেক করে ওই দিনের ভেতরেই বা ১ ঘন্টার ভেতরেই, কয়েক ঘন্টার ভেতরেই টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা বুদ্ধিমানের কাজ। আর না হয় পরবর্তী ভুলে যেতে পারেন, এটা মাথায় রাখবেন। আর ৭ নম্বর হচ্ছে আবেদন করার পর আবেদনের যে কপিটা, অ্যাপ্লিকেশন কপি, এটার গুরুত্ব অনেকে আমরা বুঝি না, হারিয়ে ফেলি, ছিঁড়ে ফেলি কিংবা আঁকাআঁকি করি। এটা আপনার ভাইবা বোর্ডে লাগবে, চাকরি যেদিন জয়েন করবেন ওই দিনও লাগবে। মানে এটা এত গুরুত্বপূর্ণ, তাহলে এটা ছেঁড়া যাবে না, ফেলানো যাবে না, হারানো যাবে না। এটা যত্ন করে রেখে দেবেন, এটার মাধ্যমে আপনার রিজিক নির্ধারিত হবে। সুতরাং এটার গুরুত্ব অপরিসীম।
তো এই ছিল কিছু ছোট ছোট বিষয়, যদি মাথায় রাখেন তাহলে ভুলভাল হবে না, কোনো ভুলে আপনার আবেদনটা নষ্ট হবে না। তারপরেও নতুন পুরাতন যারা আছেন সবারই ভুল হয়, মানুষ মাত্রই তো ভুল, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন এই জাতীয় যেন কোনো ভুল না হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।